না, আমরা কোনো অনুদান পাই নাই। বিগত যে সরকার ছিল শুধু আশ্বাসই দিছে, যদি কিছু বলছি এইভাবেও যদি দাঁড়াইতে আসছে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা কোনো দলীয় না, কিন্তু আমরা চাই, আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা খাইটি খাবো, আমরা বাসার মতো মজুরি চাই। আর আমাদের আশা আছে ডক্টর ইউনূস স্যার শ্রমিকের পাশে থাকবে, গার্মেন্টস শ্রমিকের পাশে থাকবে। উনি একটা ভদ্র মানুষ। আমি চাই যে আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি আমাদেরকে সহযোগিতা করুক, আমরা পরিশ্রম করব, আমরা শ্রম দিব। এই দোষের জন্য গার্মেন্টস শ্রমিকরাও কিছু করতে পারি, এইটা আমরা দেখাইতে চাই বাস্তবে। আর আমরা চাই ডক্টর ইউনূস স্যার রানা থেকে শুরু করি তাজরিন ফ্যাশন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে এইভাবে জোরপূর্বক শ্রমিকদেরকে মারা হয়েছে তাদের জন্য বিচার করে। আমাদের এই এতটুকুই দাবি, আর কোনো দাবি নেই। যেন এই বিচারটা হয়। আবার যেন আরও 2 বছর 5 বছর করতে করতে দেখা যায় রানা মারা গেছে কিন্তু বিচার হইল না, এমন যেন না হয়। তার সুস্থ বিচারটা যেন হয়, এটা হলো আমাদের দাবি। ধন্যবাদ। রানা প্লাজায় যিনি কাজ করতেন তাদের মধ্যে কেউ কি আছেন এখানে? আছে আছে, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে যারা শ্রমিক গুরুতর আহত হয়েছিল, আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে আগের যে সরকার ছিল ব্রিটিশ সরকার, সেই সরকার থেকে তাদেরকে চিকিৎসা এবং অনুদান দেওয়া হয়েছে। এটা কতটুকু সত্য? এইটা যদি আমি জানি যতটুকু, বা আমরা যতটুকু জানি তথ্য আছে, যদি বিদেশ থেকেও যে অনুদানগুলো পাঠাইছে এর থেকে হয়তো আমাকে দিছে 5 টাকা, আর 95 টাকা নেই। আমাদের দিছে লোক দেখানোর জন্য, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হয়েছে, দিছে কিছু। যদি 100 টাকা অনুদান নিয়ে আসছে, 5 টাকা দিছে আর 95 টাকা নেই, এরকম হয়েছে আর লোক দেখানোর জন্য কিছু। অনেকেই আছে যে কোনো টাকাই পায়নি। আপনাদের কি পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা, আপনারা এই সংস্থাতে আছেন, আপনাদের একটা শ্রমিকের হলে ভালো হইতো, যেহেতু সে একজন প্রত্যক্ষদর্শী, তার কথা হইলে আর একটু বিষয়টা ক্লিয়ার হতো। আসলে তার অভিজ্ঞতাটা কী ছিল তখন যখন ট্রেজেডিটা হয়েছিল, তার এরকম একজনকে দরকার, আপনারা যদি একটু আনেন। ওনারা তো ওই দিক থেকে আসতেছে, আসতে একটু লেট হচ্ছে রাস্তায়। ওরা আসতেছে, ওরা সাভার থেকে ওই দিক থেকে আসবে তো। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা কথা বলছিলাম যারা এখানে সমাবেশের আয়োজন করেছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। 24শে এপ্রিল 2013 সালে রানা প্লাজায় ধস নামে, এবং সেই ধসের কারণে পোশাক শ্রমিকদের ভিতর থেকে অনেকেই মারা যান, 1000-এর উপরে। আমি সেই সংখ্যাটি বলবো, সরকারি হিসাব অনুযায়ী 1138 জন শ্রমিক প্রাণ হারান এবং 2500-এর অধিক শ্রমিক আহত অবস্থায় উদ্ধার করা হয়। অন্তত 1000 শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন। এই জন্য পরবর্তী সময়ে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ সকল যে আসামিরা রয়েছেন তাদের নামে যে মামলা হয়েছে, সেই মামলার সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু আজকে এই মানব সমাবেশ ও র্যালি কিন্তু নিয়ে আজকে তারা এসেছেন। আর তাদের কয়েকটি দাবি সম্পর্কে যদি আমি বলি, তারা দাবি নিয়ে এসেছেন। সেই দাবিগুলো হলো রানা প্লাজার মালিক সোহেল রানা সহ সকল আসামিদের রানা প্লাজা আহত শ্রমিকদের সুচিকিৎসা, কর্মসংস্থান ও পুনর্বাসনের সুব্যবস্থা করতে হবে। রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, বাঁচার মতো মজুরি দিতে হবে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। ILO সনদ 179 অনুস্বাক্ষর করতে হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রান ও সহিংসতা রোধে ILO সনদ 190 অনুস্বাক্ষর করতে হবে। সকল ক্রেতা ব্যান্ড এবং একর্ড স্বাক্ষর ও প্রাইস রেট বৃদ্ধি করতে হবে।
এছাড়াও চতুর্থ শিল্প বিরোধের এই সময় ন্যায়সঙ্গত রূপান্তর করতে হবে। সকল শ্রমিকদের জন্য মৃত্যু ভয়হীন নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে। শ্রমজীবী মানুষের জন্য ভর্তুকি মূল্যে রেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 2024 থেকে 25 অর্থ বছরের জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সংক্রান্ত পরিকল্পনা শ্রমিক বান্ধব করতে হবে। ইপিজেড সহ সকল কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন ও যৌথ দর কষাকষি করার স্বাধীনতা দিতে হবে। সকল ক্রেতা ব্র্যান্ডকে ও মালিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বীমার অংশগ্রহণ করতে হবে। সকল শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বীমার আওতায় আনতে হবে। সকল শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সকল শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু আজকে শ্রমিকরা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের এই সমাবেশ ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো। আপা একটু কথা বলতাম, আপনার সাথে একটু কথা বলতাম যদি একটু এই পাশে আসতেন। আমরা দেখেছি যে দীর্ঘ 12 বছর পূর্বে এই শ্রমিকগুলো কিন্তু মারা গিয়েছে। তাদের বিচার ব্যবস্থায় এত ঘাটতি কেন হলো, বা এই সরকার কি তাদের বিচার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবে কিনা? তাদের নিহত হওয়ার ঘটনায় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর কি অবস্থা এখন? আমরা এখন আশা করছি, কিন্তু জানি না কি হবে, বুঝতে পারছি না। কিন্তু এখনও আমরা আশা করছি যে এই সরকারের জন্য আমাদের এই বিচারটা হয়, এবং এটা হওয়া উচিত। 12 বছরে যেহেতু হয় নাই, কিন্তু এই সরকারের আমরা জোরভাবে আশা করছি যেন অবশ্যই রানার হত্যার বিচার হয়, এবং আমাদের যতগুলো শ্রমিক যেন মারা গেছে এবং এদের সঠিকভাবে যেন বিচার হয়। যে শ্রমিকরা মারা গিয়েছেন তাদের পরিবারের এখন কি অবস্থা? তারা কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা কোনো এনজিও বা কোনো দাতব্য সংস্থা থেকে তারা পেয়েছে কিনা? কিছু কিছু পেয়েছে, তারা খুব অনেক বড়ভাবে তারা পেয়েছে তা না। এবং সবচেয়ে বড় কথা, যারা যেটা পেয়েছে তাদের পাওয়ার থেকেও তারা যে শারীরিকভাবে বা তারা যে ওই ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটাই তাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে। কারোর হাত নাই, কারোর পা নাই, এটাই তাদের সবচেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ততা হয়েছে। এই সরকারের কাছ থেকে কি দাবি রাখছেন আপনারা? আমরা একদম এই সরকারের কাছে জোরভাবে আমরা আবেদন করছি যেন রানা হত্যা বিচারটা এবং ফাঁসি চাই, কারণ এই ক্ষতিটা অপূরণীয় একটা ক্ষতি, এটা জোরভাবে আমরা চাচ্ছি তা ফাঁসি চাই। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজনের সাথে যিনি আমাদেরকে জানালেন যে শ্রমিকরা ওই দিন আহত হয়েছিলেন। তাদের কিন্তু যে শ্রমিকরা ওই দিন আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু যে পরিস্থিতি তাদের যে ছিল সেই বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু এখন সেইভাবে কোনো আর্থিক সহায়তা পাননি, বরং যারা আহত হয়েছিলেন তাদের এখন কর্মক্ষমতার অভাব হয়েছে। তারা কিন্তু এখন কাজ করার মতো পরিস্থিতি নাই। আমরা আরও একজনের সাথে একটু কথা বলবো। আপু একটু কথা বলতাম, রানা প্লাজায় আজ থেকে 12 বছর আগে যারা আহত হয়েছিলেন তাদের বর্তমান পরিস্থিতি কি, সামগ্রিকভাবে আপনি কি দেখেন? রানা প্লাজার আজকে 12 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু যারা মারা গিয়েছেন, নিহত হয়েছেন বা আহত অবস্থায় আছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই যারা মালিকপক্ষ ছিলেন, রানাসহ অন্যান্য যে মালিকপক্ষ ছিলেন, তারা কিন্তু কেউই বিচারের আওতায় আসেননি এখনো। এটা সবচেয়ে বড় আসলে দুঃখজনক। আমরা শ্রমিকদের, খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু সেই অধিকারের জায়গায় প্রথমেই হচ্ছে আইন প্রণয়ন যদি যথাযথভাবে না হয়, কারণ 12 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, সেখানে কোনো মানুষ, সেখানে দোষীদের আমরা এখনো বিচারের আওতায় নিয়ে আসতে পারছি না। এর চেয়ে লজ্জাজনক আসলে জাতি হিসেবে আমার মনে হয় আমাদের অনেক বড় একটা লজ্জা, কারণ এখানে আপনার গ্লোবাল অনেকগুলো কর্তৃপক্ষ জড়িত, যেখানে ব্র্যান্ডরা ওখানে কাপড় কিনে নিত, তখন অনেক ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে তখন অনেক বেশি সোচ্চার ছিলেন। কিন্তু এখন যদিও আমাদের বাংলাদেশে অ্যাকর্ড হয়েছিল, অ্যালায়েন্স হয়েছিল, কিন্তু এরপরে আমরা এখন বর্তমানে আরএসটি কাজ করছে, তারপরে বিভিন্ন শ্রমিক সংস্থা আছে এবং মালিক পক্ষ, বিজিএমই এবং অন্যান্য যারা শক্তিশালী পক্ষ আছেন তারা কাজ করছেন, কিন্তু যারা আহত, বিশেষ করে যারা জীবিত আছেন, তাদের কিন্তু এখনও সেই ক্ষতিপূরণের জায়গায় যদি কথা বলি, তারা এখনও সেই পর্যাপ্ত তাদের পাওনা যে ক্ষতিপূরণ সেটা তারা তাদের হাতে পৌঁছে পাননি। এমনকি নিহত
যারা ছিলেন তাদের হাতে, সেই নিহত শ্রমিকদের হাতে ক্ষতিপূরণগুলো পৌঁছেছে কিনা, তাদের কম্পেনসেশনটা প্রপারলি তাদেরকে দেওয়া হয়েছে কিনা, সেটাও কিন্তু কোনো ডেটাবেস বা কোনো নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কারো কাছে নেই। সেটা গভর্নমেন্টের কাছে থাকা উচিত, সেটা মালিক পক্ষের কাছে থাকা উচিত, এবং সেটা সবার জন্য সেটাকে পাবলিশ করা উচিত। সো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি অবজারভেশন। এখন এই সরকারের কাছ থেকে কি দাবি রাখছেন আপনারা? সরকারের কাছে, বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে কি দাবি রাখছেন? আমাদের বর্তমান সরকার যে প্রথম পদক্ষেপ নিয়েছেন, তারা শ্রম সংস্কার কমিশন গঠন করেছেন, এবং আমরা জানি গত 21 তারিখে আমাদের কমিশন সরকারের কাছে তাদের ড্রাফট যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টের আদলে আমরা একটা সবাই, আমরা যারা পাবলিক আছি, জনতা আছি, সবাই কিন্তু সেটার একটা কপিও পেয়েছি। তো সেই অনুযায়ী আমরা যদি আসলে দ্রুত পদক্ষেপ নিতে পারি, তাহলে বোধ হয় যে আমাদের যে দাবিগুলো আছে, যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন বিচারের আওতায় যারা আছেন, বিশেষ করে যারা দোষী সাব্যস্ত, সেখানে শুধু রানা প্লাজা না, এরকম অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন, অনেক ফ্যাক্টরি আছে, সেখানে আমাদের এই শ্রমিক সংক্রান্ত অনেক বিষয় আছে। তারা যেমন একটি উদাহরণ যদি আমি বলি, তাজরিন ফ্যাশনে যে আগুন লেগেছিল, আছে রানা প্লাজার রানা সহ অন্যান্য মালিক পক্ষ আছেন যারা পলাতক, তো সেখানে কাউকেই কিন্তু এখনো বিচারের আওতায় নিয়ে আসা যায়নি। হ্যাঁ, এবং আপনার রানা অ্যারেস্ট অবস্থায় আছেন, কিন্তু সেটার কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত আমরা পাচ্ছি না কোর্টের কাছ থেকে এখনো। তো আমরা আশা করছি মহামান্য আপনার কোর্ট, তারা হচ্ছে গিয়ে অবশ্যই এমন একটা সিদ্ধান্ত দিবেন যেটা কিনা ন্যায্য, এবং সেটা শ্রমিক, যে এতগুলো শ্রমিক আমাদের মারা গিয়েছেন এবং আহত হয়েছেন, এবং তারা এবং তাদের পরিবার যারা আছেন এখনো সেই দুর্ভোগের শিকার হচ্ছে, মানে হয়ে বেড়াচ্ছেন, তারা যেন একটা সঠিক বিচার পায়। এবং আমাদের এই সমস্ত এখনও যে এক্সিস্টিং যে সমস্যাগুলি আছে সেক্টরে, এটার জন্য কিন্তু কথা বলতে পারে শ্রমিক পক্ষ হয়ে, সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন। কাজে ট্রেড ইউনিয়নকে হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ আমাদের সব ফ্যাক্টরিগুলিতে আসলে ট্রেড ইউনিয়ন, যেটাকে আমরা বলি হচ্ছে কি আপনার এফেক্টিভ ট্রেড ইউনিয়ন, যে ট্রেড ইউনিয়নগুলি কাজ করবে সঠিকভাবে শ্রমিকের পক্ষে, সেই ধরনের ট্রেড ইউনিয়ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এবং তাদেরকে শ্রমিকের পক্ষে কাজ করার মতো পরিস্থিতি করে দিতে হবে। এবং শ্রমিকের ন্যূনতম যে আপনার লেবার লতে যে ন্যূনতম আসলে নীতিগুলো আছে, সেগুলো এখনো কিন্তু সমস্ত কারখানাগুলি মানে চলছে না। এমনকি গত ডিসেম্বরে যে আপনার মজুরি আপনার ডিক্লেয়ার হলো, আমাদের সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে, কিন্তু মালিক পক্ষ কিন্তু সেটা সঠিকভাবে আপনার নিচ্ছে, বাস্তবায়ন করছে না। এখন সেটা কেন তারা